শিশু ময়নার মৃত্যুতে শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়ার হাবলিপাড়া। নিখোঁজের একদিন পর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মরদেহ মেলে মসজিদের ভেতর। পরিবারের পাশাপাশি স্থানীয়রা চাইছেন জড়িতদের দ্রুত শনাক্তের পাশাপাশি দৃষ্টান্তমূলক বিচারের। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। সন্তানের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না হতভাগ্য বাবা। শিশু ময়নার কথা মনে করে দিনরাত চোখের পানি ফেলছেন বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাক। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের হাবলিপাড়া এলাকা জুড়েই চলছে শোকের মাতম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ময়না আক্তারের এমন মৃত্যুতে হতভাগ এলাকাবাসী। গত শনিবার দুপুরে বাড়ি থেকে খেলতে বের হবার পরপরই নিখোঁজ হয় ময়না। গোটা এলাকায় তল্লাশির পাশাপাশি মাইকিংও করা হয়, তবুও শিশুটির খোঁজ পাওয়া যায়নি। পরদিন সকালে বাড়ির পাশের হাবলিপাড়া জামে মসজিদে ময়নার বিবস্ত্র মরদেহ পাওয়া যায়। শরীর জুড়ে ছিল আঘাতের চিহ্ন। স্বজনদের অভিযোগ, যৌন নির্যাতনের পর হত্যা করা হয়েছে শিশুটিকে। বিচারটা হোক, আর আমার মতন আর কেউ ময়নার বাপে যাতে এইরকম আত্মনাদ না করে, কান্নাকাটি না করে। হত্যা করছে, এইভাবে নির্যাতন করছে, মারাত্মকভাবে মারছে, এর কঠিন শাস্তি চাই। পরিবারের পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চান স্থানীয়রা। অপরাধীদের দ্রুত শনাক্তের দাবিতে মানববন্ধনও করেছে গ্রামবাসী। দ্রুত আইনের আওতায় না তাদেরকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা দরকার। ফাঁসির দরকার বাবা, যে এমন কাজ করে থাকে তাই। হত্যার নেপথ্যের কারণ খুঁজতে কাজ করছে পুলিশ। দ্রুতই রহস্য উদ্ঘাটন করা যাবে বলে আশা সহকারী পুলিশ সুপারের। নির্ধারিত সময়ে ওই এলাকায় কাদের উপস্থিতি ছিল এবং পূর্ণরূপে অপরিচিত কেউ ওই এলাকায় এসেছিল কিনা, আশেপাশে মসজিদের আশেপাশে দু একটা দোকান আছে, তাদের একটু জিজ্ঞাসাবাদ করতেছি ডেকে এনে যে তারা কাউকে দেখেছে কিনা। আর আমাদের কাছে যাদের মোটামুটি সন্দেহজনক মনে হচ্ছে তাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জিজ্ঞাসাবাদ করার প্রচেষ্টা করতেছে। শিশুটির মা এই ঘটনায় থানায় মামলা করলে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।